মানুষ বিক্রির হাট হচ্ছে আপনার 600 700 800 ঠিক না, যেমন পারে নিয়ে যায়, যে কিনে নিয়ে যাবে তার বাসায়। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো মানুষ বিক্রির হাটে, যেখানে মানুষকে বিক্রি করা হয়। আর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করব, একটা এক্সপেরিমেন্ট করব, সেটা তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। রেলওয়ে স্টেশনের সামনে প্রত্যেক দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষগুলো আসে। এইটাকে আমি ব্যক্তিগতভাবে কামলার হাট বা মানুষ বিক্রির হাট বলি। তো চলো আজকে তাদের সাথে কথা বলা যাক। এই সেই মানুষ বিক্রির হাট। এখন আমি আছি মানুষ বিক্রির হাটে। মনে হচ্ছে রাজশাহী থেকে আসছে। ভাই আপনার নাম কি? জসিম। রাজশাহী থেকে আসছেন? রাজশাহীর কোথা থেকে আসছেন? তানক থানা। সারাদিনই কি এখানে গাছ পাইলে কাজ করেন? আচ্ছা, প্রতিদিনই আসেন? না, আজকে আসছে। আসছেন নাকি? এর আগে আসছে এখানে। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। তো এই ভাই আসছে রাজশাহী থেকে, আরো অনেকেই আছে এখানে। বা এখানে কি সকাল থেকে অনেক লোকজন হয় না? জি। যে কাজ করে দিবেন সারাদিন, মানে কতক্ষণ কাজ করেন আর কেমন আপনাদের মানে মজুরিটা কেমন? সকাল থেকে আসর পর্যন্ত 5টা। আচ্ছা, আপনাদের মজুরিটা কেমন? মজুরি হচ্ছে আপনার 600 700 800 ঠিক না, এমন? যে যেমন পারে নিয়ে যায়। আচ্ছা, প্রতিদিন কাজ করে কি এখান থেকে বাড়ি চলে যান নাকি এখানে থাকেন? যে কিনে নিয়ে যাবে তার বাসায়। মানে এখানে আপনাদের ওইভাবে ছুটতে হয় যে কিভাবে সে রাখবে, আপনাদের যে নির্দিষ্ট একটা আবদার, সেভাবে আপনারা এই করবেন। আচ্ছা আচ্ছা। সাধারণত কি কি কাজ করে থাকেন আপনারা? ধান লাগানো, ঘাস তোলানো, হ্যাঁ। ধান কাটা, আচ্ছা, এগুলাই? এগুলাই। তো এই ভাইয়ের সাথে কথা বলে এতটুকু জানতে পারলাম, দেখে আরো কয়েকজনের সাথে কথা বলা যায় কিনা। আমার নাম হ্যাঁ, শামসু। কোথা থেকে আসছেন? গঙ্গাবাসাদপুর। গঙ্গাবসতপুর। এদিকে কাজ করেন? আমার জায়গায় জায়গায় কাজ করি। আচ্ছা, সারাদিনে মানে সকাল থেকে একবারে বিকাল পর্যন্ত? সকাল থেকে বিকাল পর্যন্ত বসে তাই, কাজ পালে যাই, না পালে না যাই, আচ্ছা না পালে বাড়ি যাই। আচ্ছা আচ্ছা। কিন্তু সবার কাছে পারমিশন নিয়ে, যে দুজনের সাথে কথা বললাম, পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করছে। মানুষ বিক্রির হাট এজন্য বললাম, এইখানে মানুষকে বিক্রি করা হয়, সেটা একদিনের জন্য। তারা একদিনের জন্য যে মজুরিটি পায়, ওই মজুরির বিনিময়ে একদিন হোক দুদিন হোক, তুমি যে কয়দিনের জন্য কিনে নেবা, সেই কয়দিনের জন্য তুমি তাদেরকে দিয়ে কাজ করাইতে পারবা। থাকা খাওয়া এটা তোমার ব্যক্তিগতভাবে বহন করতে হবে। এই জন্যকে এটাকে আমি মানুষ বিক্রির হাট বলি। তাদের ব্যক্তিগত কোনো কাজের অভিজ্ঞতা নাই, সেজন্য তারা কায়িক পরিশ্রম করে মানুষের কাজ করে দেয়, মানুষের কাজে তারা আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে কাজ করে ওইখানে কায়িক পরিশ্রমের মাধ্যমে। তো তাদের প্রতিও আমি ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা জানাই। তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক প্রে করি, যাতে তারা তাদের জীবিকা ভালো মতন নির্বাহ করতে পারে। এই আর কি। মানুষের জীবন আসলে বৈচিত্র্যময়। এটাকে অনেকে কামলার হাটও বলে। এরা দেখতে পাচ্ছ যে এরা কিভাবে এসে কাজ করে। যদিও সকালে অনেক লোকজন হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত, তারপরে অনেক লোক আসে কিনে নিয়ে যায়। তোমরা হয়তো বা যে করতে পারো, বাট আমি মনে করি যে তারা তাদের কায়িক পরিশ্রমের মাধ্যমে যতটুকু করতেছে, মানুষের সেবার্থে, মানুষের কাজের তাগিদে করতেছে, তাদের জীবিকা নির্বাহের তাগিদে তারা করতেছে। তা আমি কখনোই তাদেরকে ছোটভাবে দেখি না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত এক্সপেরিমেন্ট তোমাদের মাঝে শেয়ার করলাম, শুধুমাত্র তাদের পারমিশন নিয়েই কিন্তু আমি ভিডিও করছি। আর এখানে যদিও আজকে অনেক লোক ছিল না, কিছু পরিমাণে ছিল, হয়তো বা কেউ হয়তো কিছু লোককে কিনে নিছে, তারা হয়তো কাজে গেছে। তো সব মিলে এখানে যারা ছিল তাদের মাঝেই আমি ভিডিওটা করার চেষ্টা করছি। তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে যতটুকু জানতে পারছি, বুঝতে পারছি, তাদের এমনি কোনো কাজের অভিজ্ঞতা নাই। সেই ক্ষেত্রে তারা কায়িক পরিশ্রম করে মানুষের সেবা প্রদান করে টাকার মাধ্যমে। সেটা তুমি একদিনের, 2 দিনের, 3 দিনের, যে কদিন কিনতে চাও তাদেরকে কিনতে পারবো, কিন্তু তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে তোমার কাজ করে দেবে। আর এরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সামনে আসে। তারা শুধুমাত্র কায়িক পরিশ্রমের মাধ্যমে তোমাদেরকে সেবা প্রদান করে থাকে। আর মানুষ হিসেবে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, কারণ প্রত্যেকটা
কর্মকে, প্রত্যেকটা মানুষের জীবিকাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। সকল মানুষের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইলো, এতটুকু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। আর আমি কিন্তু তাদের কাছ থেকে পারমিশন নিয়েই ভিডিও শ্যুট করছি, দেন তারা বলছে, এই জন্য আর কি এখানে যায় ভিডিওটা শ্যুট করা হয়েছে। তবে যাই হোক, আমি বলবো যে তারা অনেক পরিশ্রম করে, সৃষ্টিকর্তা তাদের সহায়ক, তাদের সুদিন ফিরুক, এতটুকুই বলি। আর বাকিটা তো তোমরা ভিডিওতে দেখতে পেলা তারা কি বললো। তো যাই হোক, মানুষের জীবন খুবই বৈচিত্র্যময়। জীবনের বাঁচতে হলে কত কিছু করতে হয়, জীবনের জীবিকার তাগিদে পরিবারের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দিয়ে মানুষকে জীবিকা নির্বাহ করতে হয়। আর পুরুষ মানুষের জীবন বলে কথা, স্যাক্রিফাইস তো থাকবেই। উদাহরণ তারা, আমরা সকলেই। প্রত্যেকটা পুরুষ মানুষের এরকম ত্যাগ থাকে, আত্মত্যাগ থাকে। আর এরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে কাজ করার জন্য। তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম। আর আমি এই জন্যই বলি এটা মানুষ বিক্রি হাট। তারা কিন্তু নিজেও বলছে যে কিনে নেয়া মানে কি, বিক্রি করা অবশ্যই। তো তারা নিজেকে বিক্রি করে দেয়, মানে উৎসর্গ করে দেয় কাজ করার জন্য। তারা ধান লাগাইতে পারে, তারপরে এমনি আরো যে কাজগুলো আছে কষ্টের কাজ, তারা সেগুলোই করে, কায়িক পরিশ্রম করে। তাদের পরিশ্রমের মাধ্যমেই সকলকে সেবা প্রদান করে। তবে যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এইখানে বেশি লোক হয় সকাল থেকে দুপুর পর্যন্ত, প্রত্যেক দিনের লোক হয়। সাধারণত দেখা যায় স্টেশনে তারা ঘুমায় থাকে অনেকেই, তারপরে তো এই আশপাশেই থাকে। বাট দিন শেষে তারা একটা সময় বাড়ি যায়, একটা সময় পর বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে ফ্যামিলির সাথে সময় কাটায়, আবার তারা কর্মস্থলে ফিরে আসে। কারণ তাদের নির্দিষ্ট কোনো একটা জায়গা নাই যে তারা এই জায়গায় এই কাজটা করবে, এই জন্য তারা ওইখানে আসে, কাজের মাধ্যমে টাকা উপার্জন করে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।